প্র্যাকটিস করতেছে তানজিদ তামিম, আমাদের উনি বোলিং লিয়ে ফুটবল খেলতেছে। কিন্তু আমাদের এখানে মূল ফোকাস হয়েছে যে আজকে শাকিব খান আসতে যাচ্ছে, আমাদের ঢাকা টিমের মালিক আসতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে খেলা দেখবে, একসাথে আমরা একসাথে বসে খেলা দেখবো, একসাথে উদযাপন করবো। আজকে খুলনার বিপক্ষে ম্যাচ হারুক জিতুক ওটা কোনো বিষয় না, শাকিব খান আসতে আসছে মাঠে, এটাই শেষ কথা। সে আসছে, সে পরশু দিন আসছে এই মুম্বাই থেকে শুটিং করে শেষ করে বরবাদের শুটিং শেষ করেই কালকে শুটিং করছে, কালকে শেষ করে আজকেই আবার মাঠে চলে আসছে। যে একজন মালিক হয়ে যে তার দল হেরেছে তার জন্য আসবে না সেটা কোনো বিষয় না, আজকে আসছে, একটু পরেই আসবে, 1:30টার সময় খেলা, আপনারা আসবেন। আর ফুটবলে মেতে আছে, আর আমাদের মাত্র আধা ঘন্টার ভিতরেই আমরা আশা করি যে উন্মাদনা ছড়িয়ে পড়বে। ঢাকা আজকে ম্যাচটা জিততে পারলে, ম্যাচ জিতুক আর হারুক, আজকে আসছি শুধু। গতকালই আমি শুনছি যে শাকিব খান আসবে, তখনই আমি গাড়ি দিচ্ছি, 6টার সময় জানছি, 6টার সময় জেনেই আমি গাড়ি দিচ্ছি। আস্তে আস্তে 2টা বেজে গেছে আমার আস্তে আস্তে ঢাকা, কেননা আমি সকালে আসতে পারতাম না। শাকিব খান যেহেতু খেলা দেখতে হবে আমাদের তো আসতেই হবে। আমি মূলত একজন বরিশালের সাপোর্টার, কিন্তু শাকিব খান যেহেতু দল কিনছে তার একজন ভক্ত হিসেবে আমি ঢাকাকে সাপোর্ট করি, সেটা আপনারা অনেকেই জানেন। আর এরকম অনেক এই যে দুইজন আসতেছে তারা চট্টগ্রামের লোক, কিন্তু সাপোর্ট করে শাকিব খানের জন্য ঢাকা, সেটা শুধু শাকিব খানের জন্য। সেই 2004 সাল থেকে তারে ভালোবাসি, সে একটা দল কিনছে, তার যদি আমরা সাপোর্ট না করি, এটা আমাদের ঢাকা টিম যেমন কথা, যে টিম যে ওয়েতে পারফরমেন্স করার কথা ছিল, কিন্তু সেই পারফরমেন্সটা আমরা দেখতে পাই না, এটা আমাদের জন্য দুঃখ লাগার বিষয়। কিন্তু ফার্স্ট টাইম আসছে, এটা আমরা মেনে নিলাম যে ফার্স্ট টাইম আসছে, অনেক কিছু বোঝে না, অনেক কিছু যেহেতু শাকিব খানের ওখানে নিলামে যখন ছিল ওখানে কেউ ছিল না, ভালো একজন ক্রিকেটার ছিল না যে তারে সাজেস্ট করবে। কিন্তু তারপরে যা প্লেয়ার কিনছিল, বাংলাদেশি যত প্লেয়ার কিনছিল সবাই ভালো ছিল, কিন্তু আমাদের খারাপ প্লেয়ার ছিল যে বিদেশি হয় না, তাদের দিয়ে কোনো কাজ হয় না, অসল তারা আসছে ইশারাবাদে কেউই পারফরমেন্স করতে। স্পে বাজিলাম অনেক ভালো খেলবে উনি, কিন্তু উনি ভালো খেলতে পারেন, এটা দুঃখ লাগতেছে যে ওনার অনেক আশা প্রত্যাশা ছিল স্পেনারদের। তারপর তিশারাবাদেরও আশা করছিলাম ভালো খেলবে, কিন্তু সেও দুইটা ম্যাচ ভালো খেলছে। 2টা ম্যাচ ভালো খেলে কোনোদিন পারা যায় না, একজন বিদেশি প্লেয়ার অন্তত 12টা ম্যাচে 7টা ম্যাচ ভালো খেলতে হয়, অন্তত 7টা আর 6টা ভালো খেলতে হয়, কিন্তু 2টা ম্যাচ ভালো খেলছে। আমরা যে কোনো কারণে হেরে গেছি, এটা কোনো বিষয় না, আমরা নতুনভাবে শুরু করব। 26 আমাদের দিন হবে, 26 সালে আমরা নতুনভাবে শুরু করব। আজকে যদি জিততে পারি তাহলে আমরা এটা উল্লাস করতে করতে বাড়িতে যাইতে পারবো, এটাই আমরা মেগাস্টারের ভরসায় আপনারা আসছেন, যারা খেলা দেখতে চান, যারা শাকিব খানের দেখতে চান তারা তো চলে আসবেনই। আর আজকে ঢাকা বাদ পৌঁছা না, এ জায়গায় স্টেডিয়াম ভরে যেত, তারপর কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে, খেলা যখন শুরু হইবে। দুপুর তো সবাই রোদে দেখেন না, আমি লাল হয়ে গেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখন খেলা দেখুন, টস হইবে, আর কয় মিনিট আছে টসের জন্য? ভাই কত বাজে? আর 25 মিনিট 25 মিনিট আছে, 1:05, তাহলে টস তো হয়ে গেছে, টসে খারাপ হয়েছে, 5 মিনিট টস বাকি আছে। তারপরও আপনারা চলে আসেন মাঠে, খেলা হবে, একসাথে খেলা দেখবো, সবাই ভালো থাকবেন।